কোনো রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ করো বলতে বোঝায় রাশিমালাটিকে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। এই একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা, মৌলিক বলতে কি, এই যে মৌলিক রাশি মানে যেটাকে আর ভাঙা যাবে না, মৌলিক মানে যেটাকে আর ভাঙা যাবে না। যে সংখ্যা বা রাশিটি কি হবে, কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা বা রাশি দ্বারা বিভাজ্য তাকে বলে মৌলিক রাশি। যে সংখ্যা বা রাশি কেবলমাত্র সেই সংখ্যা বা রাশি দ্বারা বিভাজ্য, যেমন ধর 2, 3, 5, 7, হ্যাঁ, তারপরে ধরো x+1, শুধু এক্সই হোক না কেন, এক্স, তারপরে x+2, x²+1, তারপরে x-1, 2x+3 ইত্যাদি। এরা প্রত্যেকে মৌলিক রাশি, এরা প্রত্যেকে কি মৌলিক। এরা কেবলমাত্র 1 আর সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এবার উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের প্রথমে যেটা দরকার হয় সেটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, এটা লাগে। পূর্ণ বর্গাকারে প্রকাশ, পূর্ণ বর্গাকারে প্রকাশ করার সূত্র, পূর্ণ বর্গাকারে প্রকাশ করার সূত্র হচ্ছে এরকম: a² + 2ab + b² সমান a + b হোল স্কোয়ার। 2 নম্বর হচ্ছে a² - 2ab + b² সমান a - b হোল স্কোয়ার। এটার সঙ্গে আমরা একটুখানি জেনে রাখি কি, যদি কখনো এরকম পাই a² × b², এটাকে লিখব ab হোল স্কোয়ার। a² × b² কী লিখব, ab হোল স্কোয়ার। যদি কখনো এরকম পাই a²/b², সেটাকে লিখব কি, a/b হোল স্কোয়ার। হয়েছে? এবার a² মানে কি ভাই? a² মানে a × a, a² মানে a × a। এবার তারপর আবার অর্থাৎ বা এরকমও বলতে পারি a × a মানে কত, a²। তাহলে যদি কখনো 2 × 2 পাই, এটাকে কি লিখতে পারি, 2a²। যদি কখনো 3 × 3 পাই, তাহলে 3a² লিখব। যখন 5 × 5 পাবো তখন 5a² লিখব। ধর মনে কর কখন আমি পেলাম 25x², তাহলে এটা কী লেখা যাবে, 25 মানে কি 5², এই যে 25 মানে 5², হ্যাঁ, 25 মানে 5 × 5 আছে, 25 মানে 5 × 5 × x², তাহলে 5 × 5টাই কী লেখা যাবে, 5² x²। এবার এই নিয়মটা প্রয়োগ করলে পরে তাহলে কত হবে, 5x তার হোল স্কোয়ার। তাহলে 25x² মানে 5x হোল স্কোয়ার। এরকম একবারে লিখলেই হবে। মনে কর কখন আমি পেলাম 16x², তাহলে কত হবে, 16 মানে 4 × 4, তাহলে 4x হোল স্কোয়ার লিখলেই হবে। ঠিক আছে? আমাদের অঙ্ক হচ্ছে ধর বললো পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। 1 নম্বর x² + 4x + 4,
2 নম্বর এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25। 3 নম্বর এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। 4 নম্বর 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। এই যে অঙ্কগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে বলছি, এই যে পূর্ণ বর্গাকারে প্রকাশ, পূর্ণ বর্গাকারে প্রকাশ কিভাবে করছি নজর রাখো। আমার পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে গেলে এই যে দুটো সূত্র আছে, এই সূত্র অনুসারে সাজাতে হবে। এই সব জায়গায় যোগ থাকলে পরে এই প্রথম সূত্রটা হবে, সব জায়গায় প্লাস থাকলে পরে প্রথম সূত্রটা হবে, আর মাঝখানে মাইনাস থাকলে দ্বিতীয় সূত্রটা। তাহলে এটাকে আমি কী লিখতে পারি, এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ারই লিখবো, আর এই 4 মানে 2 স্কোয়ার, মাঝখানে যোগ চিহ্ন যোগ দেবো 2 ইন্টু এক্স ইন্টু 2। এখানে কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি। এখানে এ মানে কত, এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 2, তাহলে এটা সমান কত হবে, এক্স প্লাস 2 হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার হওয়া মানেই পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। হোল স্কোয়ার হয়ে যাওয়া মানে পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে যাওয়া। এবার এই অঙ্কটার দিকে তাকা, একই রকম আমার সব জায়গায় যোগ চিহ্ন আছে মানে প্রথম সূত্রটা হবে। তাহলে প্রথম সূত্রটা হলে কী হবে, এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারই হবে, হোল স্কোয়ার আছে। 25টা কী করবো, 5 স্কোয়ার লিখবো। 25 মানে 5 ইন্টু 5, 5 স্কোয়ার। এখানে মাঝখানে কী চিহ্ন, যোগ, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ দেবো, যোগ 2 সূত্রের 2 ইন্টু এক্স ইন্টু 5, এই যে এই 5। তাহলে এটা কোন সূত্র বললো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কী লিখবো এটাকে, এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার। এই অঙ্কটাকে দিকে তাকাই, এখানে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার। এবার এই 1টাকে আমি যদি প্লাস 1 স্কোয়ার লিখে ভুল করব। 1 স্কোয়ার মানে তো 1 ইন্টু 1, 1 স্কোয়ার মানে কী রে ভাই, 1 ইন্টু 1 মানে আসলে 1ই হয়। তাহলে 1 বদলে 1 স্কোয়ার লিখতেই পারি। এখানে মাঝখানে যোগ চিহ্ন 2 ইন্টু এক্স ইন্টু 1, তার মানে দাঁড়াবে কত, এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এক্ষেত্রে কী হবে, 4x স্কোয়ার আছে, 4 বর্গমূল কত, 2, তাহলে এটাকে 2x হোল স্কোয়ার লিখতে পারি। ওই যে কোথায় একটু আগে দেখালাম, এই যে 25x স্কোয়ার মানে কত, 5x হোল স্কোয়ার। কারণ এখানে 5 স্কোয়ার মানে 25, তাহলে এখানে 2 স্কোয়ার মানে কত, 2 উপর স্কোয়ার মানে 4। এখানে শেষের 1টাকে 1 স্কোয়ার প্লাস সূত্রে 2 দেব ইন্টু 2x ইন্টু 1। যখনই দুটো সংখ্যার গুণ দিয়ে ব্র্যাকেট হোল স্কোয়ার দিতে হবে, তখনই একটা ব্র্যাকেট দিতে হবে। দুটো সংখ্যার গুণ দিয়ে যদি হোল স্কোয়ার চাপাতে হয় কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে। তাহলে সূত্র পড়ে গেল 2x প্লাস 1 হোল স্কোয়ার। 5 নম্বর মনে করে এরকম আছে, 25 a স্কোয়ার প্লাস 20a প্লাস 4 আছে। আমার প্রথম কাজ কী হবে ভাই, প্রথম কাজ হবে এটাকে হোল স্কোয়ার করা। 25a স্কোয়ারটা কী লেখা যাবে, 5a হোল স্কোয়ার। শেষেরটাকে হোল স্কোয়ার করা, 2 স্কোয়ার। তার মানে এ মানে এখানে 5a, বি মানে 2, সূত্রের প্লাস সূত্রের 2 লিখব ইন্টু 5a ইন্টু 2। দেখ এই 3টা গুণ করলে মাঝেরটা হয়ে যাবে, হবে। তাহলে কোন সূত্র বললো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কত হবে, এ প্লাস বি হোল স্কোয়ার। এ মানে এখানে 5a, এ মানে এখানে কত 5a, আর বি মানে 2। আচ্ছা মিডলের ওইটা তখন কি হলো, 2 ইনটু ওই যে 2x টা তারপরে লাস্টে গেলে ওই যে মিডলেরটা এই যে বা এই যে আপনি যে লাস্টে যে শেষে করছেন এই যে 2x তারপরে লাস্টেটা কি হলো, কিছু হয়নি। লাস্টেরটা মিডিলের না, বল যে এত নম্বর অঙ্কটা কী করে, এটা কোশ্চেন নম্বর দেওয়া আছে। 4 নম্বর অঙ্ক যেমন 2 ইনটু 2x টা যেমন মিডলের কথা বলি। হ্যাঁ ঠিক, কী হয়েছে, এই দুটো গুণ করলে কত হবে, এই দুই গুণ করলে 4x হবে। তো তাই তো আছে উপরে, উপরে কত আছে, 4x ই আছে। 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 1। কী করবো, 9x স্কোয়ারটা কী লেখা যাবে, 3
3x হোল স্কোয়ার লেখা যাবে, শেষের ওয়ানটা কী করব, 1 স্কোয়ার করব, তারপরে কি করব, মাঝখানে যোগ চিহ্ন তো যোগ দেব, বিয়োগ থাকলে বিয়োগ দেবো 3x ইন্টু 1, দেখ সূত্র পড়ে গেল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কত হবে, a প্লাস বি হোল স্কোয়ার। 7 নম্বর অঙ্ক মনে করো এরকম আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 আছে, মাঝখানে 4 আছে মানে 2 নম্বর সূত্র হবে, মাঝখানে 4 আছে মানে 2 নম্বর সূত্র, তাহলে এটা কী এক্স স্কোয়ার, আর শেষে 4টাকে আমরা কী লিখতে পারি, 2 স্কোয়ার হলো, মাঝখানে মাইনাস থাকলে মাইনাস দেবো, সূত্রের 2 ইন্টু এক্স ইন্টু 2, এই 2 মানে এই 2, তাহলে এটা সমান কত হবে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, কেন 2 নম্বর সূত্র পড়ে যাচ্ছে। 8 নম্বর অঙ্ক দেখো, মনে করো এরকম একটা অঙ্ক দিচ্ছে, এ স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, কৌস্তব কীভাবে করবো, ওইটা হবে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 এটা 2 প্লাস 3 স্কোয়ার, প্রথমেরটা স্কোয়ার দেবো, শেষেরটা স্কোয়ার করবো, তারপরে মাঝখানে বিয়োগ চিহ্ন বিয়োগ দেবো, তারপর 2 ইনটু এ স্কোয়ার a ইন্টু 3, না এখানে এক্স এখানে এ হবে, তাহলে 3 দুগুণে 6a, তাহলে এটা কোন সূত্রে বললো, এ স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই অ্যান্সার। 9 নম্বর, তোর মনে করে এরকম ভালো, 4x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কোয়ার, অঙ্কটা কীভাবে সামলাবো, কথা বলো, ওই তুলনায় এটা হবে 2x এর হোল স্কয়ার 2x এর হোল স্কোয়ার হবে, তারপর মাইনাস আর লাস্টে আর প্রথমে 3y এর হোল স্কোয়ার, প্রথমে এ স্কোয়ার আর বি স্কোয়ার করে নিলাম, কারণ এ আর বি কত বুঝতে পেরে গেলাম, মাঝখানে বিয়োগ চিহ্ন বিয়োগ দেবো, 2 ইন্টু 2x ইন্টু 3y, দেখো এইটুকুনটা গুণ করলে পরে এইটা চলে আসবে, এটা হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। তো 25 মাইনাস 10x প্লাস এক্স স্কোয়ার, এটা কী করে করবো, 5 স্কোয়ার 5-এর উপর স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্সের উপরে স্কোয়ার, মাঝখানে মাইনাস চিহ্ন, 2 ইন্টু 5 ইন্টু এক্স, তার মানে কত হবে, 5 মাইনাস এক্সের 11 নম্বর, 121 এক্স স্কোয়ার, বল কষ্ট কীভাবে করবো, এটা প্রথমে হবে ভাই 121 এর স্কোয়ার 121-এর বর্গমূল করলে 11 হয়, 11কে 11 দিয়ে গুণ করলে 121, 11কে 11 দিয়ে গুণ করলে 121 হয়, 11 মাইনাস 1 স্কোয়ার করবে এরপরে ধর এক্স স্কোয়ার মাইনাস 2px প্লাস পি স্কোয়ার, এটাকে কীভাবে কী লিখবো, পূর্ণবর্গ আকারে প্রকাশ করার জন্য, x স্কয়ার মাইনাস 2 এখানে এইটা হলো যে এক্স পি আর এক্সটাকে আগে পরে করে দিলাম, এরকম মনে করা আছে 4a স্কোয়ার মাইনাস 4ab, এই যে 4ab না 12ab করে দিচ্ছি, 12ab প্লাস 9b স্কোয়ার, এটা কীভাবে করবো, 2 এর হোল স্কয়ার
2a হোল স্কোয়ার, তারপর এবার ওখানে হবে প্লাস আবার 3 প্লাস 3b হোল স্কোয়ার, বিয়োগ চিহ্ন বিয়োগ দেবো, 2 ইন্টু 2a ইন্টু 3b। দেখতো 2 দুগুণ 4, 4 3 12, 2a মাইনাস 3b হোল স্কোয়ার। 5 ধর x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আছে। এটা কি করে করব? এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে একটা সূত্র মুখস্থ রেখে দে, এ টু দি পাওয়ার এম ইন্টু এন সমান এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার এম ইন্টু এন সমান এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, মানে এ টু দি পাওয়ার 2 গুণন 2 যদি থাকে এ স্কোয়ার টু দি পাওয়ার এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 লেখা যাবে। এখানে এক্স সূচকের সূত্রে এসছে, এক্স টু দি পাওয়ার 4টা কি লেখা যাবে? এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যাবে। এক্স টু দি পাওয়ার 4টা কি লেখা যাবে? 2 দুগুণ 4 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, আর ওয়াই টু দি পাওয়ার 4টা ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা কোন সূত্রে পড়লো? ওই 2 নম্বর সূত্রটা। এখানে এক্স স্কোয়ার মানে কি কিসের কাজ করছে? এক্স স্কোয়ার মানে, এর কাজ করছে, আর ওখানে ওয়াই স্কোয়ার মানে, বিয়ের কাজ। আর মাঝখানে বিয়োগ চিহ্ন বিয়োগ দিয়ে দিলাম। 15 নম্বর এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটাকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে হবে। দেখতো এরকম করা যায় কি না? আরেকটা সূচকের নিয়ম এটা, এই যে 1 বাই এক্স স্কোয়ারকে লেখা যাবে 1 বাই এক্স তার হোল স্কোয়ার। 1 বাই এক্স স্কোয়ার কী লেখা যাবে? 1/x তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্সের হোল স্কোয়ার লিখলে ভুল হবে। এই এক্সের সঙ্গে এক্স কেটে দিলে তো 2ই হবে। এই এক্স আর এক্স উপর নিচে কাটে তো, হ্যাঁ, সমান চিহ্ন উপরে উপরে কাটে, কোথায় সমান চিহ্ন এখানে? সমান চিহ্ন নেই। এই দুটো গুণন আকারে আছে, এক্স আর 1 বাই এক্সটা গুণ আকারে, এই নিচের এক্স উপরে এক্স কেটে যাবে, তাহলে উপরে 2 তো হবে, তাহলে ভুল কিছু লেখা হয়নি। তাহলে এখানে এটা কোন সূত্রে পড়ছে? প্রথম সূত্রটা, সব জায়গায় যোগ চিহ্ন আছে। তাহলে কত হবে? এক্স প্লাস 1 বাই এক্সের হোল স্কোয়ার, এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার মাইনাস 2 আছে, পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে হবে। কি করে করব? প্রথমে এম স্কোয়ার এই মাইনাস 2টাকে মাঝখানে আনবো, ক্লাসে ফর্মুলা আছে। এটাকে মাইনাস 2টাকে মাঝখানে আনবো। এবার কি করব? এম স্কোয়ারটাকে এম স্কোয়ারই রাখবো, মাইনাস 2 ইন্টু এম ইন্টু 1 বাই এম করবো, তারপরে প্লাস 1 বাই এম তার হোল স্কোয়ার। দেখো এম এম কেটে দিলে পরে কি 2ই হবে। তাহলে সূত্র পড়ে যাচ্ছে কোন সূত্র? দ্বিতীয় সূত্র, এ মাইনাস এ মানে এখানে এম, বি মানে 1 বাই এম, এটা অ্যান্সার। এবার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তোমার দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করার সূত্রটা হচ্ছে এরকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? এ প্লাস বি এর সঙ্গে এ মাইনাস বি গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, জানা আছে?
কি করে দেখে নে, এ প্লাস বিকে এ মাইনাস বি দিয়ে গুণ করব, এ এর সঙ্গে এ গুণ করলে এ আর এ স্কোয়ার, এখানে এ মানে প্লাসে, প্লাসের সঙ্গে প্লাস বি গুণ করলে প্লাস এ বি, এবার মাইনাস বি দিয়ে এবার উপরে একে গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস এ বি, আর প্লাসে মাইনাসে মাইনাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার, গুণের পরে যোগ করতে হয়, এটা কেটে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওই যে যাকে আমাকে পরীক্ষায় বলে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। ওটা কিভাবে, ওই দুটি বর্গের অন্তর্ফল, দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে, দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ। যেমন ধরো এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, 2 নম্বর এক্স স্কোয়ার মাইনাস 9 আছে, 3 নম্বর এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, 4 নম্বর 25 এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, 5 নম্বর 25 এক্স স্কোয়ার মাইনাস 16 ওয়াই স্কোয়ার আছে। এরকম অঙ্কগুলো উৎপাদক বিশ্লেষণ। তাহলে এটাকে কি করব আমরা, দুটি বর্গের অন্তর্ফল, 4কে কী লেখা যাবে, 4কে কী লেখা যায় এক্স স্কোয়ার, আর 4 মানে কি 2 স্কোয়ার, 2 আর 2 গুণ করলে 4 হয়। এটা কোন সূত্রে পড়ে যাচ্ছে, এ স্কোয়ার মানে ওই যে সূত্রটা। তাহলে এ মানে কত এক্স, বি মানে কত 2, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই অ্যান্সার। এর বেলায় কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 9 মানে কত 3 স্কোয়ার, এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, এটাই অ্যান্সার হবে। এর বেলায় কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 1টাকে 1 স্কোয়ার লেখা যাবে, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। এর বেলায় কত হবে, 25 এক্স স্কোয়ার মাইনাস 4, তাকায় দিকে, এটাকে দুটি বর্গের বর্গ করতে হবে। 25 এক্স স্কোয়ারটাকে বর্গ করলে কত, 25-এর বর্গ স্কোয়ার রুট হচ্ছে 5, বর্গমূল 5, তাহলে 5x এর হোল স্কোয়ার, 4কে 2 স্কোয়ার। এখানে এ মানে কত, এ মানে কত, এ মানে 5x, বি মানে কত 2, তাহলে সূত্র প্রয়োগ করলে কী হবে, 5x প্লাস 2 এ প্লাস বি, 5x মাইনাস 2 এ মাইনাস বি। বল বুঝতে পারলাম না। তাহলে এবার এটাকে কি করব, 5x এর হোল স্কোয়ার মাইনাস 4y এর হোল স্কোয়ার, এটা কোন সূত্রে পড়ছে, এখানে এ মানে কত, বি মানে কত, তাহলে সূত্র প্রয়োগ করলে কত, 5x প্লাস 4y এ প্লাস বি এ মাইনাস বি, এটাই অ্যান্সার। এগুলাকে আর ভাঙা যাবে না। 6 নম্বর এক্স স্কোয়ার, আচ্ছা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। আমার প্রথম দায়িত্ব হবে কি, এই দুটি বর্গের বর্গ আকারে সাজানো, পেন স্ট্রাইক, পেন ধর্মঘট করছে এখন, এটাকে এটাকে প্রথম দায়িত্ব হবে পূর্ণ বর্গ আকারে সাজানো। এক্স টু দি পাওয়ার 4টা কী লেখা যাবে, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার 4টাকে ওয়াই স্কোয়ারের, এটা কি হলো, দুটি বর্গের এইরকম আকার হয়ে গেছে। এখানে এ মানে কত এক্স স্কোয়ার, বি মানে কত, তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ মাইনাস বি। তাহলে এটা তো আর ভাঙা যাবে না, এটা কোনো সূত্রে পড়ে না, কিন্তু এই অংশটা কি হবে, আবার এটাকে আরও ভাঙা যাবে। মানে উৎপাদকে বিশ্লেষণ করা মানে মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করে, এটা মৌলিক নয়, এটাকে আবার ভাঙা যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছি, কী করে করব,
এক্স স্কোয়ার হোল স্কোয়ার এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখবো মাইনাস আর মাইনাস ওয়ানটাকে স্কোয়ার ওয়ানের স্কোয়ার লিখবো। এটা কোন সূত্রে পড়ে যাচ্ছে? স্কোয়ার মাইনাস এখানে এ মানে কত? এক্স মাইনাস এক্স স্কোয়ার। এ মানে এক্স স্কোয়ার, এখানে মানে এক্স স্কোয়ার মানে এ, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। এই প্রথম অংশটাকে ভাঙা যাবে না, কিন্তু পরের অংশটাকে, ভাঙা যাবে তো পরের অংশটা কী করব? সূত্রের আকারে সাজাবো। এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে ওয়ানের স্কোয়ার লেখা যাবে। ওয়ানের স্কোয়ার মানে কি? 1 ইন্টু 1। তাহলে এটা সূত্র প্রয়োগ করে কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। বল, বুঝতে পারলাম না? বল। এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, ওই উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। ওই দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে। কি করে করব? প্রথমে এটাকে এ টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার লিখলে ভুল করব। বি টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার, 4 দুগুণ 8 রে। তবে প্লাস এ টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার, এই কথাটার মানে কি? এ টু দি পাওয়ার 4 গুণন 2 এ টু দি পাওয়ার 8। ঠিকই আছে, তাহলে এটা সূত্রে পড়ে যাচ্ছে। কোন সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ মানে কত? এই মানে হলো এ ফোর এ টু দি পাওয়ার 4। এ মানে কত? এ টু দি পাওয়ার ফোর এ মানে কত? এ টু দি পাওয়ার বি মানে কত? বি টু দি পাওয়ার ফোর তাহলে এই যে সূত্র প্রয়োগ করে এটা হয়ে গেল। দুঃখের জিনিস, এই প্রথম অংশটা কিছু করা যাবে না, দ্বিতীয় অংশটা আবার করা যাবে সূত্রে ভাঙা যাবে। কীরকমভাবে? এই যে এখানে করা আছে 6 নম্বরের মতো, 6 নম্বরের মতো। এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এটাকে কী লেখা যাবে? এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এটাকে ভাঙা যাবে না, এটা মৌলিক। এটা মৌলিক কি? এটা তো মৌলিক নয়। এটাকে যেন আবার কি করতে হবে? সূত্রে ফেলতে হবে। যতক্ষণ হবে, বিরক্ত হলে হবে না। 9 নম্বর, ধর এরকম আছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 25y স্কোয়ার আছে। এটা কি করছে? দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ। কি করে করব? তাকা দেখ, এইটুকুনটাকে হোল স্কোয়ার করা যায় না রে? পূর্ণ বর্গাকারে প্রকাশ হ্যাঁ স্যার কি করে? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। ওদের যে প্লাসের ফর্মুলাতে এসেছে আগেরটা আগে আমরা পূর্ণ বর্গাকারে শিখিয়েছি একটু আগে। তাহলে এইটুকুনটা মিললে কত হবে? এক্স প্লাস 2 হোল স্কোয়ার, আর এখানে 25y স্কোয়ারটাকে 5y এর স্কোয়ার হোল স্কোয়ার লেখা যাবে। এরা কোন সূত্রে পড়ে যাচ্ছে? এই যে এ স্কোয়ার মাইনাস বি এখানে এ মানে কত? এ মানে হলো এক্স এক্স প্লাস হোল স্কোয়ার হবে বলো, এ মানে এক্স প্লাস 2, এক্স প্লাস এ মানে এক্স প্লাস 2, বি মানে 5y, বি মানে ফাইভ এ মানে কত? এক্স প্লাস টু বি মানে কত? তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? এ প্লাস, যে প্লাস যখন, তখন বি, বি মানে এখানে 5y, এ প্লাস বি হয়ে গেল। এবার এক্স এ মাইনাস বি, এটাই অ্যান্সার। বুঝতে পারলাম না বলছিস? আমি এগুলো সোজা অঙ্ক যা আমি করেছি দিনে আমি করছি এবার পরের অঙ্কগুলো তুই তো করবি, তোকে আপত্তি করবো আমি করার জন্য? 9p স্কোয়ার, এদিকে অঙ্কটার দিকে তাকা। এটা কি করতে বলছে? দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে। এখন পেন স্ট্রাইক বলেছি, নজর বোর্ডের দিকে, সম্পূর্ণ ফোকাস বোর্ডে। দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ। এই আগে তাহলে এইটুকুনটাকে দেখো পূর্ণ বর্গাকার করা যাবে। এইটুকুনটাকে পূর্ণ বর্গাকার করতে হবে কি করে করব? এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আয়, তুই এখানে গালটা নিয়ে আয়। এটা 4a স্কোয়ারকে 2a হোল স্কোয়ার ওই ফর্মুলা প্লাস 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। মাইনাস থ্রি পি দেখো 2 দুগুণ 4, এখানে বন্ধনী দিলে ভালো হয়, না দিলেও চলবে। এগুলো আমরা শিখেছি একটু আগে। 2a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এটা 9p স্কোয়ারটাকে 3p হোল স্কোয়ার লেখা যাবে। আগেরটাই করলে না থ্রি পি স্কোয়ারটা আগেরটাই করলে না কেন ওই যে উপরে আগে
শুরু করছেন আপনি এদিকে 9p স্কয়ারটা আগে তাহলে এটা কোন সূত্রে পড়ে যাচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ মানে কত? এ মানে 2a প্লাস বি, বি মানে কত? 3p। তাহলে এ প্লাস বি হয়ে গেল ইন্টু এ মাইনাস বি, এটাই অ্যান্সার। দুটি বর্গের অন্তর্ফলরূপ উৎপাদকের বিশ্লেষণ। কখন হবে এরকম? এরকম এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার থাকবে। দুটি বর্গের অন্তর্ফলরূপে প্রকাশ করে উৎপাদক কী লিখব? আচ্ছা, এটাকে পি না দিয়ে বি দিলাম। কি করব? এক্স স্কয়ার এক্স স্কোয়ার প্লাস প্লাস 2 টু ইন্টু এক্স ইন্টু এ p স্কয়ার প্লাস এ স্কোয়ার সাজিয়ে নিলাম। কোন সূত্রে সাজালাম? কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই আকার সাজালাম। কোন আকার সাজালাম? এক্স স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল। এরপর এবার কোন সূত্রে পড়ে গেল? দুটি বর্গের অন্তর্ফল। দুটি বর্গের অন্তর্ফল আকার হলো না? দুটি বর্গের অন্তর্ফল যদি উপরে দেখ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার হয়ে গেছে। এখানে এ মানে কত? এক্স প্লাস এ, বি মানে কত? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 12 নম্বর। এখানে মনে করো 25x স্কোয়ার আছে, আচ্ছা এরকম করে নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার আছে। কি করতে বলেছে? এটা মাইনাসে আসলে হবে আগে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে উৎপাদকের বিশ্লেষণ। এটা মাইনাস আর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো ওটা পারবে তুই? দেখো, প্রথম এ স্কোয়ারটাকে এ স্কোয়ার রাখো, পরেরগুলো থেকে, পরের তিনটা থেকে মাইনাস কমন নাও। একটা কথা মুখস্থ করো, একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে, একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে একাধিক পদ থেকে মাইনাস কমন প্রত্যেকটি পদের চিহ্ন বদলে পর লাইনে বসে। প্রত্যেকটি চিহ্ন বদলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে পর লাইনে বসে। দেখো, এই শেষ তিনটা থেকে মাইনাস কমন নিয়েছি, প্রত্যেকটা চিহ্ন বদলে গেছে। একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে পর লাইনে বসে। তাহলে এইটুকুনটা মিলে কত হবে? বি প্লাস সি হোল স্কোয়ার হয়ে যাবে। এটা কোন সূত্রে পড়ে যাচ্ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখানে এ মানে কত? এ, বি মানে কত? তাহলে এ প্লাস, যখন এখানে প্লাস হবে বি প্লাস সিটা যেমন আছে সেরকম বসবে। যখন এখানে প্লাস দেবো তখন ডান দিকের বি প্লাস বন্ধনীর মধ্যে যা আছে সেটা তাই বসবে। এ মাইনাস, যখনই মাইনাস দেবো তখন বন্ধনীর ভিতরে পদগুলোর চিহ্ন বদলে যাবে। মাইনাস দিলে পরে বন্ধনীর ভিতরে পদগুলোর চিহ্ন, মানে মাইনাস দিয়ে গুণ করে বসাতে হবে আর কি। যেমন একাধিক পদ থেকে মাইনাস কমন হলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে যায়, এরকম মাইনাস দিয়ে গুণ করলে পরে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে যাবে। এখানে যোগ চিহ্ন ছিল, বিয়োগ হয়ে গেছে। মনে করো এরকম একটা অঙ্ক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2yz মাইনাস জেড স্কোয়ার আছে। কী করে করব? একটু মন দিয়ে দেখো, এই তিনটে পদ থেকে যদি মাইনাস কমন নেই, একটা ব্যবস্থা হবে। মাইনাস কমন নিলে পরে কি, একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে যায়। একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে বদলেছে। হ্যাঁ স্যার। এবার এইটুকুনটা মিলে কোন সূত্র পড়ছে? a স্কয়ার মাইনাস ওটা আগে স্যার। কোন সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার হয়ে যাবে। ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার। তো এবার এটা কোন সূত্রে পড়ছে? এটাই যে a স্কয়ার মাইনাস দুটি বর্গের অন্তর, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ মানে কত? a মানে হলো x, বি মানে কত? y মাইনাস z। তাহলে এ প্লাস, যখনই প্লাস দেবো ডান দিকের বন্ধনীর ভিতরে যা আছে তাই বসবে। যখনই প্লাস দেবো ডান দিকের বন্ধনীর ভিতরে যা আছে, এ মাইনাস বি, যখনই মাইনাস দেবো ডান দিকের বন্ধনীর ভিতরে যে পদগুলো আছে
তার প্রত্যেকের চিহ্ন বদলে বদলে বসবে। এখানে প্লাস ওয়াই ছিল, তাহলে মাইনাস ওয়াই হবে, মাইনাস জেড ছিল, প্লাস জেড হয়ে যাবে। চিহ্ন বদলে বদলে বসবে। হয়েছে? এটা করতে বলল, কিভাবে করব? দেখ, এই তিনটা মিললে কি হবে? পূর্ণ বর্গাকার হবে। 4x² 2x হোল স্কোয়ার লেখা যাবে, 9y² 3y হোল স্কোয়ার লেখা যাবে, 4 3 প্লাস সূত্রে 2 × 2x × 3y। 3 4 12 তুমি হ্যাঁ, আর এখানে কত? এই তিনটা থেকে মাইনাস কমন নিয়ে নেওয়া যাক। তাহলে দাঁড়াচ্ছে কত? 2x + 3y তার হোল স্কোয়ার, এখানে a + b হোল স্কোয়ার। এটা কোন সূত্রে পড়ে যাচ্ছে? এটা কোন সূত্রে পড়ছে? বলো, a² - b² সূত্রে পড়ছে। এখানে a মানে কত? এই মানে হলো 2x - 3y স্কয়ার বুঝো বেটা, a প্লাস b a প্লাস 2x + 3yটা হচ্ছে a + b, a + b মাইনাস মাইনাস করলে এদের চিহ্নগুলো বদলায়, প্লাস এটা মাইনাস এ, প্লাস বিটা মাইনাস বি। 15 নম্বর, x² y² প্লাস 2xy প্লাস 1 মাইনাস মাইনাস মনে কর 49 এরকম লিখলো, মানে 49 z² লিখে দিলাম। এটা কি করে, ওই কি বলছি, উৎপাদকে মিশলে, উৎপাদকে গুণফল আকারে একাধিক মৌলিক রাশির গুণফল আকার প্রকাশ করতে হবে। তাহলে x² y² কী লেখা যাবে? xy এর হোল স্কোয়ার প্লাস 2 × xy × 1 প্লাস y। তাহলে এইটুকুনটা উপরে একই আছে। xy এর হোল স্কোয়ারটা ভাঙলে x² y² হবে, 2xy 1 মানে 1। তাহলে এটা কত হলো? xy + 1 এর হোল স্কোয়ার। এটা 49 মানে 49 বর্গ 7, 7z এর হোল স্কোয়ার। এটা কোন সূত্রে বললো? স্কোয়ার মাইনাস স্কোয়ার। এখানে এ এ এ মানে কত কৌস্তব? এই মানে হলো xy + 2y 2 হোল স্কয়ার ওই যে আচ্ছা, এবার তুমি কি বলছো? xy + 1 xy + 1টা হচ্ছে এই ভেতরেরটা, হচ্ছে বন্ধনীর ভিতরেরটা হচ্ছে, আর এর বন্ধনীর ভিতরেরটা হচ্ছে বি, বন্ধনীর ভিতরেরটা। b তাহলে সূত্র কি? xy + 1 মানে a + b, a + b ইন্টু a - b। এ তো এ বসাবো, আর মাইনাস দিয়ে 7z। বল, মাথায় ঢুকছে না কুছ তো? বলে দে। কীভাবে করবো? এই প্রথম তিনটা পূর্ণ বর্গাকার হয়ে যাচ্ছে, x² - 2 × x × 1 প্লাস 1² তাহলে এই তিনটা মিললে কত হবে? x - 1 এর হোল স্কোয়ার। এটা কোন সূত্রে পড়ছে? a² - b। এখানে a মানে কত? x - 1 হোল স্কয়ার। কোথা থেকে এসেছিস তো তুই? আরে x - হোল স্কয়ার বললাম তো, এটা a শুধু। এখানে a মানে x - 1, এ বলতে এখানে কত? a বলতে x - 1টা a বোঝাচ্ছে, x - 1 এখানে a বোঝাচ্ছে a, এই x - 1টা a বোঝায়।
আর পি দ্বারা বি বোঝায়, বি। বি বোঝাচ্ছে। তাহলে কোন সূত্রে পড়লো? এ স্কোয়ার মানে বি স্কোয়ার। এ এ যেমন আছে বসাবো, তারপর প্লাস বি, বদল হবে। এ মাইনাস বি। চিহ্ন বদলের ব্যাপারটা কখন আসে? যখন ডান দিকে কোনো বন্ধনী থাকবে, ডান দিকে যখন কোনো, বন্ধু থাকবে। তখনই চিহ্ন বদলের ব্যাপার আসবে, নাহলে আসবে না।